আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফুড ল্যাব উইথ নুসরাতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার আজকের রেসিপি কাটা মশলার গরুর মাংস। এটা খেতে দারুণ মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকে এই গরুর মাংস। তো প্রথমে আমি এখানে সবগুলো মশলা একত্রে করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ, আর পেঁয়াজটাকে আমি গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি যাতে করে খুব দ্রুত এটা গলে যায়। পাতলা করে কেটে নেওয়া আদার টুকরো নিয়েছি 10-12টি। আদাটা এরকম আস্ত করেই একটু বড় করে টুকরো করে দিচ্ছি যাতে করে রান্নার পরে এটা দাঁতের নিচে না পড়ে। ছোট ছোট কুচি করে দিলে অনেক সময় রান্নার তরকারির সাথে মিশে যায়, দাঁতের নিচে পড়লে সেটা খেতে ভালো লাগে না। রসুন কোয়া নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ, আস্ত শুকনো মরিচ নিয়েছি 1/2 কাপ পরিমাণ, তেজপাতা নিয়েছি 3-4 টুকরো, জিরা নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, লবঙ্গ নিয়েছি 2টো, আস্ত কালো গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দারুচিনি নিয়েছি আমি 2 টুকরো, আর এলাচ নিয়েছি 10-12টি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। প্রায় 1/4 কাপ পরিমাণ নিয়েছি আমি সয়াবিন তেল। সাদা ভিনেগার নিয়েছি আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। আর সাদা ভিনেগারটা শুধুমাত্র মাংস দ্রুত সিদ্ধ হওয়ার জন্য না, এটা কাটা মশলার গরুর মাংসর টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পেঁয়াজটা গলেই ঝোলটা বেশি ঘন হবে। এখানে আমি মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ, হাড় চর্বি সহ মাংস আমি এখানে নিয়েছি। সবগুলো উপকরণ একে একে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর হাতে মেখে আজকে মাংসটা আমি বসাবো। কাটা মশলার গরুর মাংসটা হাতে মেখেই বসাতে হয়। আর এই মশলায় কিন্তু কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না। হলুদের গুঁড়ো ছাড়াই এই মাংসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। সবগুলো উপকরণ মিশানোর পর ভালো করে হাতে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে আমি ঢেকে দিচ্ছি আর চুলার উপর বসিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আঁচে। মাংস থেকে যখন পানি ছাড়া শুরু করবে তখন এটা খুব ভালো করে আমি আবার নাড়িয়ে দিচ্ছি। অল্প আঁচে মাংস থেকে বের হওয়া পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার মতো গরম পানি ব্যবহার করছি। গরম পানিটা দিলে খুব দ্রুত মাংস সেদ্ধ হয়ে যাবে। ঢেকে মাংসটাকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে সেদ্ধ হয় এবং ঝোল কমে আসে। পরিবেশন পাত্রে ঢেলে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সাথে খুব মজা করে পরিবেশন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।